এই ভিডিওতে আমরা কার্য ও শক্তি অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। তো এই ভিডিওটিতে শুধুমাত্র এখানে কার্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখানে কার্যের সংজ্ঞা এবং কার্য কি এবং তার সমীকরণগুলি আমরা এখানে জানব। বিভিন্ন ক্ষেত্রে যে সমীকরণগুলি সেগুলো আমরা এক এক করে জানব। তো কার্য হলো যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি বলের দিকে স্থানচ্যুত হয়, তখন বলা হয় যে ওই বল দ্বারা বস্তুটি কাজ করা হয়েছে। আর কাজের যে মান পাবো সেটা ওই প্রযুক্ত বল এবং সরণের গুণফলই হবে ওই কৃতকার্যের মান। তো মনে করি এই একটা বস্তু, এর উপর হচ্ছে এফ বল প্রয়োগ করা হয়েছে। এরপর এই এফ বল প্রয়োগের জন্য বস্তুটি সরে গিয়ে এই অবস্থানে আসলো এবং এই বস্তুটির দুটির মধ্যে সরণ হয়েছে এস। তাহলে বল সমান হবে, কার্য সমান হবে বল গুণ গুণফল সরণ। তো একে গাণিতিক আকারে লেখা যাবে কার্য ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস। তো এক্ষেত্রে এখানে হচ্ছে বল এবং সরণের এখানে হচ্ছে ডট প্রোডাক্ট, ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। আহ, তো মোট কাজকে আমরা লিখতে পারি W12 ইকাল টু ইন্টিগ্রেশন 1 to 2 এফ ডট এস। তো এটা হলো মোট কার্যের সমীকরণ। এটা স্কেলার রাশি, কারণ আমরা জানি কোনো যখন দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে ডট প্রোডাক্টের ফলে যে ভেক্টরটা যে রাশি পাই সেটা হচ্ছে স্কেলার রাশি। তাই এখানে কার্য হলো স্কেলার রাশি। কার্যের একক এসআই পদ্ধতিতে কার্যের একক হলো নিউটন মিটার, যাকে আমরা জুল বলি। আর সিজিএস পদ্ধতিতে একক হলো ডাইন সেন্টিমিটার, একে বলা হয় আর্গ। ও কার্যের মাত্রা হলো ml² T⁻⁻²। এরপর আমরা কোনো যখন ধ্রুবক বল প্রয়োগের ফলে যে কার্যের সমীকরণ সেটা আমরা জানব। তো মনে করি A1 বিন্দুতে কোনো একটা বস্তু আছে, যেটা ও বিন্দু থেকে এর ডিস্টেন্স হলো এস। এরপর এর উপর একটি এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি A1 থেকে A2 বিন্দুতে পৌঁছালো এবং ওই গতিপথের ডাইরেকশনের সঙ্গে এফ এর বলের কোণ হলো আলফা। এবং A2 যে অবস্থান আসলো সেটা ও বিন্দু থেকে ডিস্টেন্স হলো ডিস্টেন্স হলো এস প্লাস ডিএস। তো A1 বিন্দু থেকে A2 বিন্দুতে জন্য যে সরণ হবে সেটা হলো ডিএস। তো এক্ষেত্রে কার্য হবে DW ইকাল টু এফ ইন্টু ডিএস। তো এক্ষেত্রে আমরা একে 1 নম্বর সমীকরণ দিলাম। তো একে সিম্পলিফাই করলে লেখা যায় DW ইকাল টু এফ ডিএস কস আলফা। এটা 2 নম্বর সমীকরণ। তো একে উপাংশের আকারে যদি লিখি তাহলে আমরা পাবো DW ইকাল টু এফ ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস এফ জেড ইন্টু ডিজেড। এটা 3 নম্বর। এখানে এফ এক্স এবং এফ ওয়াই এবং এফ জেড হলো এক্স ওয়াই জেড দিকের হচ্ছে প্রযুক্ত বল, এবং ডিএক্স ডিওয়াই ডিজেড হলো এক্স ওয়াই এবং জেড দিকে আহ, সরণ। তো যদি আহ, প্রযুক্ত বলের সঙ্গে যে কোণ করে সেই কোণ যদি সূক্ষ্ম হন সেক্ষেত্রে কার্যটা ধনাত্মক হয়, আর যদি স্থূল কোণ হয় তো সেক্ষেত্রে কার্য ঋণাত্মক হবে। তো এই তো আমরা তিনটি স্পেশাল কেস দেখব কার্যের সমীকরণের। যদি বল এবং সরণ একই দিকে কাজ করে, অর্থাৎ কোণ যদি আলফা ইকুয়াল টু 0 হয়, তো সেক্ষেত্রে কার্য ইকুয়াল টু DW ইকুয়াল টু হবে এফ ডিএস। আর যদি বল এবং সরণ বিপরীত দিকে হয় তো সেক্ষেত্রে আলফা
ইকাল টু 180 ডিগ্রি, এবং কার্য হবে ডিডাব্লিউ ইকাল টু -FDS। এটা 5 নম্বর সমীকরণ। এবার যদি বল এবং সরণ পরস্পর সঙ্গে লম্ব হয়, সেক্ষেত্রে আলফা ইকাল টু 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে কার্য ডিডাব্লিউ ইকাল টু 0 হবে। তো মোট কাজ কে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকাল টু ইন্টিগ্রেশন অফ A1 A2 FDS, যেকে সিম্পলিফাই ফর্মে লিখতে পারি A1 A2 FDS কস F.ds। তো সিম্পলিফাই ফর্মে আমরা ভেক্টর ডট প্রোডাক্টের গুণফলকে সিম্পলিফাই করে লিখতে পারি FDS কস আলফা। আর উপাংশ আকারে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকাল টু ইন্টিগ্রেশন অফ A1 A2 Fx dx প্লাস Fy dy প্লাস Fz dz। তো এগুলো হলো কোনো ধ্রুবক বল প্রয়োগের ফলে সম্পাদিত সাধারণ ইকুয়েশন। এরপরে আমরা একটা একটা করে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা বলের কার্যগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব একমাত্রিক গতিতে যখন ধ্রুবক বল দ্বারা যে কার্য হয় সেটা দেখব। আহ, তো মনে করি এখানে আহ, একমাত্রিক গতিতে কোনো একটা বস্তু যাত করছে, তার উপর এফ বল প্রয়োগ করেছে এবং ওই গতির সঙ্গে এর কোণ আলফা। তো A1 থেকে A2 বিন্দুতে বস্তুটি যেতে কত কার্য করতে হয় সেটা আমরা এখানে দেখব। তো এখানে ডাব্লিউ ইকাল টু হবে ইন্টিগ্রেশন অফ A1 A2, মানে এফ কস আলফা ইন্টু ডিএস। তো এখানে টোটাল কাজ হবে এফ কস আলফা ইন্টু এক্স, কারণ A1 থেকে A2 বিন্দুর যে দূরত্ব সেটা হলো এক্স, বা সরণ হলো এক্স। তো A1 থেকে A2 বিন্দুতে যেতে কার্য ডাব্লিউ ইকাল টু এফ কস আলফা এক্স। তো আলফা হলো গতির সাথে বস্তুর দিকের কোণ, এবং এক্স হলো A1 থেকে A2 সরণ। এরপর আমরা দেখব মাধ্যাকর্ষণ শক্তির জন্য যে কাজ। তো এখানে এই ছবিটা দেখা যে A1 A2 থেকে A2 পজিশনের জন্য যে কাজ হচ্ছে। তো কোনো বস্তুর নিজস্ব ওজনের জন্য যে কোনো বস্তুকে মুভমেন্ট করায়, তো সেক্ষেত্রে বস্তুর জন্য কি কাজ হবে। তো মনে করি বস্তুর ভর এম। তো এখানে এক্স অক্ষ বরাবর বল হচ্ছে 0, এবং ওয়াই অক্ষ বরাবর এখানে হচ্ছে বল হবে -W, মানে বস্তুর ওজন। আর যে ডাইরেকশনে হচ্ছে আহ, আহ, যে ডাইরেকশনের জন্য এখানেও বল ইকাল টু 0 হবে। 0 হবে। তো এক্ষেত্রে আমরা দিকের সমীকরণ নিয়েছি, যে নিচের দিকে হচ্ছে মাইনাস সাইন এবং উপর দিকে হচ্ছে পজিটিভ সাইন, ধনাত্মক সাইন। ডিডাব্লিউ ইকাল টু -mg। তো এখানে ক্ষেত্রে আসবে ডিডাব্লিউ ইকাল টু -mg/dy। তো কার্য 1 2 এর জন্য টোটাল কার্য হবে -y1 to y2 mg/dy। তো W12 ইকাল টু এক্ষেত্রে হবে -mgy2 -mgy1। তো একে সিম্পলিফাই করে লেখা যায় -mg ডেল্টা ওয়াই, যেটা হলো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ। ওয়াই অক্ষ বরাবর সরণ। তো ডেল্টা ওয়াই ইকাল টু A1 থেকে A2 সরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্য ধনাত্মক হবে যদি ডেল্টা ওয়াই, মানে সরণ, যখন নিচের দিকে হবে। তো বলের প্রয়োগের ফলে স্প্রিং এর প্রসারণ এবং সংকোচনের জন্য যা কাজ। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আহ, আহ, বি এখানে প্রথম স্প্রিংটি সাধারণ অবস্থায় আছে A0 অবস্থানে। এরপর তাকে কিছু প্রসারিত করে x1 দূরত্বতে A1 নিয়ে গেলাম বল প্রয়োগ করে, তারপর A2 x2 নিয়ে গেলাম। তো এর জন্য যে A1 থেকে A2 অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তো স্প্রিং এর উপর যে কাজ করা হলো, তো সেটা আমরা সমীকরণ নির্ণয় করব। তো
তো স্প্রিং বল আমরা জানি স্প্রিং বল এফ ইকুয়াল টু কে এক্স, যেখানে কে হলো স্প্রিং ধ্রুবক এবং এক্স হলো সরণ। তো আহ, কার্য এক্স, স্মল ডিএক্স সরণের জন্য কার্য হবে ডি ডাব্লিউ ইকাল টু মাইনাস এফ ডিএক্স, যেটা ইকাল টু আমরা লিখতে পারি মাইনাস কে এক্স ডিএক্স। এরপর A1 থেকে A2 বিন্দুতে যাওয়ার জন্য কার্য হবে, এ প্রসারণের জন্য কার্য হবে W12 ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ x1 x2 কে এক্স ডিএক্স। তো একে আমরা সিম্পলিফাই করলে পাবো W12 ইকাল টু হাফ অফ কে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস কে এক্স টু স্কোয়ার। তো এটাই হলো স্প্রিং এর প্রসারণের ও সঙ্করণের জন্য সমীকরণ। এরপর মহাকর্ষ বলের জন্য কাজ। মনে করি দুটি বস্তু, আহ, ভর ক্যাপিটাল এম আর একটি হলো স্মল এম। তো এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এদের পরস্পরের জন্য যে আকর্ষণ বল হবে, তো সেটা হবে এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে জি হলো মহাকর্ষ ধ্রুবক। তো এর জন্য যে কার্য, মানে A1 থেকে A2 অবস্থানের সরণের জন্য যে কার্য, তো সেটা আমরা এখানে নির্ণয় করব। তো মনে করি এম বস্তুটি ও বিন্দুতে স্থির আছে এবং স্মল এম বস্তুটি চিত্রে এই যে পথ অনুযায়ী ও ঘুরছে। তো এর জন্য এ থেকে মনে করি খুব একটা ক্ষুদ্রতম দূরত্ব এ থেকে এ ড্যাশ পজিশনে যে গেল। তো এই সরণের জন্য বস্তুটিতে কার্জ হবে ডি ডাব্লিউ ইকাল টু মাইনাস এফ ইন্টু ডিআর, তো মাইনাস জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম আর স্কোয়ার ডিআর। তো এক্ষেত্রে কাজ ঋণাত্মক, কারণ বল দিক ও বিন্দুর দিকে, তো সেই জন্য কাজ এখানে ঋণাত্মক হচ্ছে। এবার A1 থেকে A2 পজিশনে যাওয়ার জন্য মোট কাজ হবে W12 ইকাল টু R1 to R2 ইন্টিগ্রেশন জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম আর স্কোয়ার ডিআর। তো সিম্পলিফাই করলে হবে জি এম R2 মাইনাস জি এম আর স্কোয়ার। এরপর আমরা জানবো পরিবর্তনশীল। এখন পর্যন্ত আমরা যতগুলো কার্য দেখলাম সেক্ষেত্রে বল হচ্ছে ধ্রুবক ছিল। এরপরে যখন কোনো যখন বলের কোনো ধ্রুবক নয়, যখন পরিবর্তনশীল হতে থাকবে, তো সেক্ষেত্রে আমরা বলের কি সেক্ষেত্রে আমরা কিভাবে কার্য নির্ণয় করব। তো এখানে হচ্ছে বল হচ্ছে পরিবর্তনশীল। তো এই জন্য উম, তো এই যে স্মল পরিবর্তনের জন্য এখানে বল হচ্ছে এফ এক্স ইন্টু ডেল্টা এক্স। তো কার্য হবে, মোট কার্য ইকাল টু হবে ডাব্লু ইকাল টু এক্স আই ইন্টু এক্স এফ এফ এক্স ডিএক্স। তো এই ভিডিওতে আমরা বিভিন্ন রকম কার্যের সমীকরণগুলি জানলাম। তো পরের ভিডিওতে আমরা আরো এই চ্যাপ্টারের বাকি অংশগুলো আলোচনা করব।